শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকালই মানে রোদ উঠবে মনে হচ্ছে। রাত্রে বৃষ্টি হয়েছে ভালোই, এখনও রোদ উঠেনি, উঠবে মানে, না উঠলেই ভালো, এরকম থাকলেই ভালো লাগে। রোদ উঠলে গরম লাগে, বৃষ্টি হলেও তো জানোই কীরকম লাগে। দেখো, ছাগলগুলোকে পাতা পেরে দিয়েছে, গামারি পাতা। আমাদের ছাগলটাকে এখনও কিছু দেইনি, কালকের পাতা পাড়া ছিল, অল্প দিয়েছি। রাস্তা হয়েছে এখন, ভালোই লাগে। বাড়ি থেকে এখন মানে গাড়ি ঘোড়া যায়, ঘর থেকেই দেখা যায়। বর্ষার দিন বৃষ্টি হলেও বোঝা যায় না, এখন রাস্তা হওয়াতে না বৃষ্টি হলেও বোঝা যায় না। আগে অল্প স্বল্প বৃষ্টি হলে কী অবস্থা হতো, রাস্তার মানে বেরোনো যেত না। জানো আমাদের ঘরে এখানে কি হয়েছে? এই দেখো, আমাদের ঘরের এখানে না, এই দেখো ছাদের মধ্যে বল্লার বাসা বেঁধেছে। কত বড় হয়েছে! যখন একদম ছোট ছিল তখন ভেবেছিলাম যে এটা ভেঙে ফেলবো, তারপরে ভাঙি ভাঙি করতে করতে আর মনে ছিল না, এখন দেখি কত বড় হয়েছে। এই দেখো, দেখো, দেখেছো কত গোল্লা হয়েছে। বাবা, এগুলো বড় বড় গোল্লা, এগুলো কামড় দিলে না ভীষণ যন্ত্রণা হয়। দেখো কীরকম, আর এরকম জায়গায় হয়েছে না, ভাঙাটাও অসুবিধে। এখানে যদি ভেঙে দিই তাহলে সব ঘরে গিয়ে ঢুকবে, কামড় দিবে। দেখো কীরকম হয়েছে, এই দেখো উঠছে, দেখেছ উঠছে। আগুন দিলেই তো মরে যায়, কিন্তু আমার এতগুলো না বললাম মারতে ইচ্ছা করে না। আমি ভাবি যে চাকটা ভেঙে দেবো, অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধবে। এখানে যদি মেরে ফেলি তাহলে এতগুলো মানে বললাকে মারতে ইচ্ছা করে না, খুব খারাপ লাগে। তাও শুনুকে ছাড়ি, শুনু এই বারান্দায় আসে যখন, উড়ে দুই একটা করে মেরে ফেলে, জানো। এই দেখো, কালকেও মেরেছে। এই দেখো এখানে আছে, আরও কোথায় কোথায় মেরেছে, অনেক মেরেছে, দেখাচ্ছে তোমাদের। এই দেখো, এই দেখো ও কীভাবে মারে জানি না। এর আগে একদিন বোধহয় মুখের মধ্যে ওর কামড় দিয়েছিল, তারপরে মুখ একদম ফুলে কী অবস্থা হয়েছিল। এই দেখো, শোনো আসছে। ওখানে যাবি না, যাবি না, যাবি না, তুই গেলে বললা মারিস। ও পিছনে পিছনে ঘুরছে, ও মানে ওই বারান্দা গেলেই ও বললা উঠলেই ও মারবে। শোনো, এখনও খাওয়া হয় নাই তোমার? খাওয়া হয় নাই? হয় নাই? ঘুম থেকে উঠলো, এখনও কিছু খায়নি, এখন খাবে। এই দেখা যাচ্ছে রান্নাঘরে যাচ্ছে। দেখো, এরা দুজন মানে পাতা খাবে আর শুনো এসে ডিস্টার্ব করবে, তারপরে লেগে যায় তিনজনের মানে লড়াই। এই দেখো, এই দেখো কীরকম খুঁচাবে, জানো, এদেরকে খুঁচাবে পরে তো একদম সেই দৌড়াদৌড়ি লাগে, মায়ের পিঠ লেগে যায়। শুনো, এরকম পাজি ওরা ঘাস খাবে, পাতা খাবে, ও না সাথে সাথে এসে কামড়ানো শুরু করবে। ও তো খাবে না, ওই দেখাবে ঢং যে ও খায়। সাইকেল বাইকে রাখছিস কেন? স্কুল যাবি? দেখো, সাইকেলটা এতদিন থেকে ঘরে মানে খারাপ হয়ে পড়েছিল, তারপরে কালকে না পরশু দিন বাজার নিয়ে গিয়ে সব নতুন লাগিয়ে এসেছি। টিউব, টায়ার, দুই চাকারই দুই টিউব, দুই টায়ার সব নতুন লাগিয়েছি। মানে যা টাকা খরচা হয়েছে, নতুন সাইকেল হয়েছে। তো এখন কি করা যাবে? সাইকেল না হলে তো স্কুলে যেতে পারবে না, টিউশন যাবে, সাইকেল তো সবসময় দরকার। গাড়ি নিয়ে তো আর ছোটো বাচ্চাকে ছাড়া যায় না। আমি যাই তাই গাড়ি নিয়ে যাই, কিন্তু একা একা ও নিয়ে যাওয়া, ওকে যাওয়া যাবে না। দেখো, আজকে রোদ উঠবে না মনে হয়, ভালোই হয়েছে। এরকম আকাশ থাকলেই ভালো লাগে, রোদ উঠলে ভীষণ গরম হয়। দেখো, রাতের বেলা ভীষণ বৃষ্টি হয়েছে, আর আকাশ ডাকে এত, কারেন্ট তো নেই, এখনও আসেনি কারেন্ট, রাতে চলে গেছে। কি শোনা, কি
দেখো কারেন্ট নেই, ঘরে কীরকম অন্ধকার। এখনো বিছনা ওঠানো হয়নি। এই দেখো মশারি পড়ে আছে। কারেন্ট না থাকলে কীরকম অন্ধকার লাগে। তার মধ্যে জানলাগুলোও খুলিনি, জানলা খুললে আলো আসে, খুলিনি এখনো। কিসের আজকে আবার টাকা লাগে? স্কুল খুলতে না খুলতে স্কুলে যাবে, আজকে বলে কত টাকা লাগে। কত টাকা লাগে ঠিকভাবে জানেও না, দিয়ে দিই 200-300 টাকা। কত লাগবে? দিলাম 300 টাকা, আর এখানে 30 টাকা আছে, 30 টাকা আছে, হ্যাঁ 350 টাকা দিয়ে দিলাম। কত লাগে? স্কুল খুলতে না খুলতে স্কুলে টাকা লাগে, কিসের জন্য সেটা জানি না। নিয়ে যাক, তারপরে দেখা যাবে কিসের জন্য লাগে। অনেক কিছু জেরক্স করে নিয়ে আসলো, এডমিট, রেজাল্ট, কিসের জন্য সেটা এখনও মানে আমরা জানতে পারি না। ও কোনো ছাত্র কাছে শুনেছে যে আজকে কী কী জমা নেবে, টাকা লাগবে, তার জন্য আর কি দিয়ে দিলাম। যাক যা, কয়টা বাজে? টাইম হয়ে গেছে না? যাও সাবধান, চুলগুলো কাটবি না, চুলগুলো আজকে এসে কেটে ফেলাস। হ্যাঁ।